সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন পাঠ্যপুস্তকের সর্বশেষ আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে নতুন পাঠ্যপুস্তক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। 2010 সাল থেকে শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দিচ্ছে সরকার। 2024 সালের জন্য প্রাথমিকে বই 9,38,00,000-এর বেশি, মাধ্যমিক স্তরে বই 21,32,00,000-এর বেশি, অষ্টম শ্রেণীতে বই 5,34,84,271টি, নবম শ্রেণীতে বইয়ের সংখ্যা 5,06,84,573টি। সো আমরা মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ, 2 শ্রেণীর 6 পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত হয়নি। প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, পিছিয়ে মাধ্যমিক। অষ্টম ও নবম শ্রেণীর 3টি করে মোট 6টি বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত হয়নি। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে বই বিতরণের জন্য প্রাথমিক স্তরের বই ছাপার কাজ এগিয়ে চলছে, কিন্তু মাধ্যমিকের বই ছাপার কাজ বেশ পিছিয়ে আছে। এর মধ্যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণীর 6টি বইয়ের পাণ্ডুলিপি এখনও তৈরি হয়নি বা চূড়ান্ত হয়নি, অথচ নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র 23 দিন সময় বাকি। এই বাকি সময়ে সব বই ছাপার কাজ শেষ করে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই তুলে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। করোনাকাল ছাড়া 2010 সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে সরকার। শিক্ষার্থীরা খালি হাতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নতুন বই হাতে নিয়ে খুশি মনে বাড়ি ফেরে। এটি এখন রেওয়াজে পরিণত হয়েছে। আগামী বছরের অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের বই উৎসব নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, যেহেতু 7 জানুয়ারি নির্বাচনী পূর্ববর্তী সময়টা আসলে কেমন থাকবে সেটাও একটু বিবেচনায় নিয়ে, এবং যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেই কারণে আমরা এবার বই উৎসবটা ঠিক 1 তারিখে করব নাকি নির্বাচনের পরে করব, হয়তো 10-11 তারিখ করব, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। অবশ্য জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে আসন্ন শিক্ষাবর্ষের শুরুর দিনেই উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে এক ধরনের অস্পষ্টতা আছে। এ বিষয়ে গত 26 নভেম্বর এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছিলেন, যেহেতু 7 জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময়টা আসলে কেমন থাকবে সেটাও একটু বিবেচনায় নিয়ে, এবং যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সে কারণে আমরা এবার বই উৎসবটা ঠিক 1 তারিখে করব নাকি নির্বাচনের পরে হয়তো 10-11 তারিখে করব, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম মঙ্গলবার প্রথম আলোকে বলেন, 1 জানুয়ারি উৎসব করে বই দেওয়া হবে, এটি ধরে নিয়েই তারা প্রস্তুতি নিচ্ছেন। আর 6 বইয়ের পাণ্ডুলিপির কাজও একেবারে শেষ পর্যায়ে আছে। এসব বই ছাপার কাজ যারা পেয়েছেন তারা বড় মুদ্রণকারী, তাদের সক্ষমতা বেশি, তাই তিনি আশা করছেন এ মাসের মধ্যেই ছাপার কাজ শেষ হয়ে যাবে। এর মধ্যে অষ্টম শ্রেণীর 3টি এবং নবম শ্রেণীর 3টি অর্থাৎ এই 2 শ্রেণীর মোট 6টি বইয়ের পাণ্ডুলিপি এখনও চূড়ান্ত করতে পারেনি এনসিটিবি। এগুলো হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান অনুশীলনমূলক বই, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। ঠিক আছে। এনসিটিবি সূত্র মতে এবার প্রাথমিকে বই 9,38,00,000-এর বেশি এবং মাধ্যমিক স্তরে বই 21,32,00,000-এর বেশি। জাতীয় নির্বাচনের বিষয়টি মাথায় রেখে এবার পাঠ্য বই ছাপার প্রক্রিয়া আগেই শুরু করেছিল এনসিটিবি।
এই প্রক্রিয়ায় প্রাথমিক স্তরে পাঠ্য বই ছাপার কাজ প্রায় শেষ করে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে, কিন্তু মাধ্যমিকের বই ছাপার কাজ শেষ হয়নি। এর মধ্যে অষ্টম ও নবম শ্রেণীর বই ছাপার কাজ বেশি পিছিয়ে পড়েছে। এনসিটিবি সূত্র জানিয়েছে, এবার অষ্টম শ্রেণীতে মোট বইয়ের সংখ্যা 5,34,84,271টি। এর মধ্যে গত মঙ্গলবার দুপুর পর্যন্ত তথ্য হলো এই শ্রেণীর 21% বই ছাপিয়ে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। নবম শ্রেণীতে বইয়ের সংখ্যা 5,84,573টি। এর মধ্যে মাত্র 9% বই ছাপিয়ে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এর মধ্যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী 2 শ্রেণীতে অর্থাৎ অষ্টম ও নবম শ্রেণীতে 10টি বিষয়ে মোট বইয়ের সংখ্যা 11টি। এর মধ্যে বিজ্ঞান বিষয়ে 2টি বই। আসন্ন শিক্ষাবর্ষ থেকে নতুন করে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। চলতি বছরের জানুয়ারিতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণীর বই পৃথক। এতদিন নবম ও দশম শ্রেণীর বই একই ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে, তবে অন্য বইগুলোর পাণ্ডুলিপি চূড়ান্ত করতে আগামী সপ্তাহ পর্যন্ত লেগে যাবে। অষ্টম শ্রেণীতে এক একটি বিষয়ে বইয়ের সংখ্যা 48.5 লাখের বেশি। নবম শ্রেণীতে এক একটি বিষয়ে বইয়ের সংখ্যা 46 লাখের বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যদি 1 জানুয়ারি সারা দেশে উৎসব করে বই দিতে হয়, তাহলে হয়তো প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে সব বই দেয়া যাবে না। 2-1টি বই দিতে কয়েকদিন দেরি হতে পারে। জানতে চাইলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান প্রথম আলোকে বলেন, নির্বাচন সামনে রেখে এবার আগেই বই ছাপার কাজ শেষ করার কথা বলেছিল এনসিটিবি, কিন্তু এখনও অষ্টম ও নবম শ্রেণীর কয়েকটি বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত করে দেয়নি সংস্থাটি। অথচ বই লেখার কাজটি আরও আগেই শেষ করা উচিত ছিল। ফলে এবার সময় মতো সব বই দেওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। তাছাড়া এসব বই ছাপিয়ে চলমান হরতাল অবরোধের মধ্যে উপজেলা পর্যায়ে পাঠানোর কাজটিও সহজ নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নতুন পাঠ্যপুস্তক নিয়ে বা নতুন বছরের নতুন বই নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আশা করি তোমরা আজকের আপডেট থেকে অনেক তথ্য জানতে পেরেছো। এ বিষয়ে তোমাদের সকল মতামত জানাতে পারো কমেন্টে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।